বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ময়মনসিংহের গৌরীপুরে গুলিতে নিহত বিপ্লব হাসান, নুরে আলম সিদ্দিকী ও জুবায়ের আহমেদের পরিবার এখনও শোক কাটিয়ে উঠতে পারেনি। সন্তান হারিয়ে পাগল প্রায় বাবা মা। এই ঘটনায় দোষীদের বিচারের পাশাপাশি সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার দাবি এলাকাবাসীর। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রাজিন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা মা। ছেলের কবরের পাশে দাঁড়িয়ে বাবার কান্না যেন থামছেই না। বৈষম্য বিরোধী আন্দোলনে গেল 20 জুলাই ময়মনসিংহের গৌরীপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন 20 বছর বয়সী নুরে আলম। হেফজ শেষ করে একটি মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি নুরে আলম নিজের বাড়িতে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে শিক্ষকতা করতেন। 4 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রেখে নুরে আলমের এভাবে চলে যাওয়ায় অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা। এই যে আমার নাতিন হবে, এর ভবিষ্যৎ কি হবে এবং বাপের মুখ দেখতে পারবে না। জুব্বা যে পরে ছেলেরা ছোট ছোট কত সুন্দর, এ মালিক আমার মন চায় আমি জুব্বা পরে পাগড়ি বানায় আমার সন্তান কালেম শিক্ষা দিতাম। একই দিন নিহত হয় এসএসসি পরীক্ষার্থী বিপ্লব হাসান। পড়াশোনার পাশাপাশি হাল ধরেছিলেন সংসারের। কাজ করতেন একটি তেলের মিলের শ্রমিক হিসেবে। একমাত্র ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না বাবা মা। কষ্টের দিন যাইতেছে আমার, এই কষ্ট শেষ অবলম্বন বলতে একজনই আছি, আমি কমানোর সমস্যা আছি, প্লাস আমার সন্তানে আমার হেল্প করতো। আমার মেয়ের ছেলেটাই সংসার চালাইতো, লেখাপড়ার পাশাপাশি আমার ছেলেটা কর্মও করছে। এমন ঘটনায় বাকরুদ্ধ জুবায়ের আহমেদের পরিবারও। আমার ছেলের এই লাশ নিয়ে আমি নিজেই কবর জানছি, আমি ওইটার সুষ্ঠু বিচার চাই। এসব পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা প্রতিনিয়ত খোঁজ খবর রাখছি, তাদের অর্থনৈতিক অবস্থা অনেকেরই একটু খারাপ অবস্থায় আছে এবং সে অবস্থায় প্রত্যেকটা সময় আমরা পাশে আছি। সুষ্ঠু তদন্ত ও বিচারের স্বার্থে তথ্য পেতে সহায়তা চেয়েছেন পুলিশের কর্মকর্তা। যে ছাত্রগুলো মারা গিয়েছে তাদের পোস্টমর্টেম করা হয়নি, এটা একটা তদন্তের ত্রুটি। অতএব এই ত্রুটিগুলোকে যদি অ্যাড্রেস করতে হয় তাহলে অবশ্যই লাস্ট ডিজাইনটার করে পোস্টমর্টেম রিপোর্ট নিতে হবে। নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতির পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান স্থানীয়দের। জুবায়ের রাজিন, RTV।